হবে না একতলা করাবে, ওটা কোনো ঠিক নেই। তো এখন তো রাতে তো আর এটা খালি করে লোড করতে পারছি না, কারণ 3টের সময় খালি করব, আবার লোড করে খালি কখন করব, ওই জন্য। তো চলো এখন লোড খালি করে কাকা দেখো আমাদের একটা 12 চাকাও চলে এসেছে 95-33 সনাতন কাকা। তো সনাতন কাকাও খালি করবে মনে হচ্ছে, তো যাচ্ছে তো আগে আমার, তো খালি করবে সনাতন কাকা। যদি সনাতন কাকা যদি চলে যায় রেখে নিয়ে বলে দেয় যে আমারও গাড়ি খালি হয়ে গেছে, তাহলে তো মুশকিল আছে। চলো দেখি এখন কি হয়, খালি তো করছি না, যাচ্ছি এখন। ওরা তো বলছিল যে খালি হবে, এবারে তখন আমরা যে দেখবো একবার যে রাতে খালি করা প্রয়োজন কি না কেমন, তখন তো বুঝতে পারবো না যে ওদের খালি আছে ভালো করে না, বলছিল এমনি খালি করে না। হ্যালো ভাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন আছি তোমার স্বামী স্টিলের ভিতরে। তো আগের ভিডিওতে তো দেখলে যে মার্ক স্টিল খালি করলাম, তো মার্ক স্টিল খালি করে 90 ছেড়ে ডাইরেক্ট চলে এসেছি ফ্যাক্টরি। খাবার খাইনি আর করিনি। তো এইখানে খালি গাড়ি লাইনে লাগিয়েছিলাম লোডিং পয়েন্টে। তারপর খাবার খেতে গেছিলাম, হেমন্তদাকে বলেছিলাম হেমন্ত যদি লোডিং চালু হয় তো আমার গাড়িটা লাগাবে। তো হেমন্তদা গাড়িটা লাগিয়ে পরে লোড করে রেখে দিয়েছে। এখন লোডিং তোমার আবার বন্ধ হয়ে গেছে। নিকে হেমন্তদা বললো যে এখন ভাটি জাম হয়ে গেছে, সিলেক্ট যে ভাটিতে তোমার পরে ওই ভাটি জাম হয়ে গেছে, তো মেশিন চলে গেছে জাম ছাড়াতে। তো এখন আমার গাড়িটা শুধু লোড হয়েছে, বাকি গাড়িগুলো কোনোটা লোড হয়নি। তো চলো এখন যাই, আমি কাঁটা করি গা। হেমন্তদা আমার পর লাগিয়েছে, তো তারপর দেখাবো আগে, কারণ হেমন্তদাকে যেহেতু বলে রেখেছিলাম, হেমন্তদা আমার গাড়িটা লোড করে রেখে দিয়েছে। খাবার খেয়ে এসে দেখছি গাড়িটাই লোড হয়ে দাঁড়িয়ে আছে। হেমন্তদার সঙ্গে 5 মিনিট গল্প করলাম, তারপরে এলাম যে বেকার তো হেমন্তদার জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই, একে একে কাঁটা করি গা। কাঁটাতে তো জাম লেগে যাবে, যখন একসঙ্গে 2-3টে গাড়ি যাবো, তখন কাঁটা করে ওখানে দাঁড়াবো হেমন্তদার জন্য। তার জন্য আমি চলে যাচ্ছি কাঁটা করে। আমার সুপারভাইজার সাইনও করা হয়ে গেছে, সাইন হেমন্তদা সব করে রেখে দিয়েছে, আমাকে কোনো কিছু করতে হয়নি। লোডিং আরে সব হেমন্তদাই করে দিয়েছে, বাকি গাড়িগুলো এখনও আসেনি। বললো ভাতি থেকে জেনে পরে চলে আসবে, এখনও ভাতি থেকে মেশিনটা ঘুরে আসেনি। তো চলো এখন কাঁটা করে দাঁড় করিয়ে রাখি, তারপর তো একসাথে হয়ে যাবো হেমন্তদার সঙ্গে। তো কাঁটাটা করে নিই, না হলে ধরো কাঁটাটা যদি সব একে একে একসাথে যায় এখান থেকে, কাঁটাটা যে জাম লাগবে, সময় একটা একটা করে ঢুকে কাঁটা করে নেবো। তো চলো দেখো, এখানে সিলাইকে বেরোনোর এইখানে রাস্তাটা পর্যন্ত খারাপ হয়ে গেছিলো জল হওয়ার পর। এবার ডান দিকে একটা গাড়ি আমাদেরই ফেঁসেছিলো, তারপরে এই রাস্তাটা তোমার উঁচু, এখন জল হয়নি বলে রাস্তাটা ঠিক আছে, নাহলে জল হয়ে গেলে আবার রাস্তাটা বসে যাবে। তখন যদি জল হয়েছে তখন রাস্তাটা স্লিপ হচ্ছে, গাড়ি টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন বসে যাচ্ছে। তখন এখানে একটা গাড়ি বসেছিলো আমাদেরই, দেখো এখানে আন্ডারলোড গাড়ি, তাও হালকা হালকা বসে আছে। 3 নম্বরও টানছে না, গাড়িটা টানটা ধরে নিচ্ছে, আর মাটিটা তাও অল্প ঢেলা আছে, তো চাকা বসছে। আর এখানটা দেখছো টেপার আছে, ওই জন্য ঝোলো মারছে অল্প। তো চলো এখন গরম করছে খুব, এসিটা অল্প চালু করি, নাহলে রইতে পারছি না। তো আস্তে আস্তে এখন আবার এত গরম পড়েছে না কি বলবো, 16 চাকা চালাচ্ছে এসি গাড়ি বলে একটু শান্তি আছি, নাহলে ভাবছি আমি 10 টাকা 12 টাকা যদি চালাতাম গরমটা সহ্য করতাম কী করে। এমনিতেই গরমটা সহ্য করতে পারছি না, তো না থাকলে কি করতাম ওটাই আমি ভাবছি। তো চলো এখন কাঁটামাটা করি দায় করাই, তারপর তোমাদের যখন রিচেক করাবো তখন দেখাবো, কারণ এখন গার্ড মাঠ আছে এখানে। এখন স্বামী স্টিল গেলে ভিডিও বানানো বন্ধ হবে, এখানে কী আছে না আছে জানি না, তো এখানে এখন কোনোদিন বলেনি, কেউ দেখতেও পাইনি ভিডিও বানাতে, ওই জন্য। চলো এখন কাঁটা করি, দেখো কাঁটাতে তোমার জাম আছে হালকা, ওখানে কাঁটাতে মন্টুদা লাইন দিয়ে আছে। আর বেশি গাড়ি নেই, 2-3টে গাড়ি রয়েছে, 2-3টে গাড়ির পর ফাঁকায় কাঁটা করে দেবো, কাঁটা করে পার্কিংয়ে লাগিয়ে দেবো। তো চলো কাঁটাটা করি, তারপর তোমাদেরকে দেখাবো আগে। চলো দেখো এইমাত্র রিচেক করে এখনই তোমার স্বামী স্টিলের গেট থেকে বেরোচ্ছি। দেখো স্বামী স্টিলের গেট থেকে বেরিয়ে গেছি এখন। তো বেরোনোর আগে বিল্টুদাকে ফোন করে নিয়েছি যে বিল্টুদা চলে যাবো, বিল্টুদা বলেছে চলে যা। তো আজকে তোমার চালান দিতে লেট করেছে, মানে বহুত লেট করেছে। এখন বাজছে তোমার 10টা 10, আর আমি লোড করেছি তোমার 3টের সময় খাওয়ার পর। তো তখন থেকে এতক্ষণে চালান দেওয়ার কারণ মানে আজকে কি করেছে, সব গাড়ি লোড হয়েছে তারপর চালান দিয়েছে, সব গাড়ির চালান একসাথে হয়েছে। আর যে আমার গাড়িতে 3টের সময় লোড হয়েছে, আমাকে 1-1.5 ঘন্টা পর চালান হয়েছে, দিয়ে দিয়েছে। ওরকম কোনো গল্প নেই, একসাথে যতগুলো গাড়ি ছিল আমাদের 20টা গাড়ি লোড হয়েছে, তারপর চালান দিয়েছে। এগুলো কোন নিয়ম? সব গাড়িগুলো একসাথে এরকম। আমি 3টের সময় লোড করেছি, আমার আগে থেকে এসে লোড করে মানে কোনো কিছু হলো না, ফায়দা নেই।
যে ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তখনকার তো খেয়ে দিয়ে অমিত হোটেল থেকে গাড়ি ছেড়ে দিতাম। সেখানে এই মাত্র ফ্যাক্টরি থেকে বেরোচ্ছি 10টা 10-এ, এখনও যাবো অমিত হোটেলে, খাবার খাবো অমিত হোটেলে তোমার 12টা বেজে যাবে। এখান থেকে অমিত হোটেল যেতে তোমার 11টা বেজে যাবে, খাবার খেতে করতে 12টা। তখন এর আগের দিন 12:30টার সময় তোমার মালিয়ারা ঢুকে গেছিলাম, ওখানে ঘুমিয়ে দিয়েছিলাম। আজকে তো মালিয়ারা যেতেই তোমার 1টা 1:30টা বেজে যাবে, তো ঘুমাবো কখন আর কী করবো ওটাই ভাবছি। সব মনে হয় অমিত হোটেলে ঘুমিয়ে দেবে, তো আমি সবার সঙ্গে সঙ্গ করবো না, আমি বেরিয়ে যাবো। আর অমিত হোটেলে যদি সবাই একসাথে ঘুমিয়ে যায় ভোরবেলা তো আবার সে সব গাড়িরা মিলে একসাথে তানাশে যারা লাগবে, তো ওই জন্য আমি ঘুমাবো না। সবাই ঘুমিয়ে দিলেও আমি চলে যাব, কারণ বেকার বেকার অত তানাশে যারা করে লাভ নেই। তো চলো দেখি এখন কি হয়। এখন অমিত হোটেলে যেয়ে পরে খাবারটাই খাই প্রথমে, তারপর দেখা যাবে। চলো আগে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখান থেকে যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে তোমার বেরিয়ে গেছি। এমন তো আমার পেছনে আসছি, আমার পেছনে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমি এখন তোমার সাকামবাড়ি ফ্যাক্টরি গেটের কাছাকাছি ঢুকবো। তো তার আগে একটা ব্রিজ ভেঙেছে, যেখানে এখানটা আগে সিঙ্গেল ব্রিজ ছিল, মানে এক সাইড গাড়ি বেরোতো, যেরকম রানিগঞ্জে বল্লভপুরের রেল গেটের কাছে যে ব্রিজটা যেরকম এক সাইডে এই সাইডে গাড়ি বেরোতো, সেই সাইডে এক সাইডে। তো ওই ব্রিজটা এখন ভাঙছে, ভেঙে পড়ে এখন তোমার সাইডে মাটির রাস্তা করে দিয়েছে। আর এই ব্রিজটা ভেঙেছে, ব্রিজটা তৈরি হবে। দেখতে পাচ্ছ এখানে রোড থেকে বাঁ দিকে যে ব্রিজটা ব্যারিকেড লাগানো আছে, এটা ব্রিজটা তোমার সোজা রাস্তা। এটা এখন মানে তোমার গাড়ি বন্ধ করেছে বলে এদিকে পেরোনোর জন্য এখানটা রোড করে দিয়েছে। তো এই রোডটা তো নর্মালি হালকা করে করে দিয়েছে। এই রোডটা কদিন চলবে দেখতে পাচ্ছ, এই রোডটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই ব্রিজটা যতদিন না হবে ততদিন, তাও এখানে রোডটা ঠিকই আছে, একটু দু এক জায়গা তো খারাপ হবে। এরকম নর্মাল রোড বানিয়ে দিয়েছে, কিছুদিন চলার পর তারপর ব্রিজটা হয়ে যাবে। তাও ব্রিজটা হয়তো বহুত লেট লাগিয়ে দেবে, অনেকদিন থেকে ব্রিজটা খালি করছে এখনও। ব্রিজটা তাও মোটামুটি 5-6 মাস তো এমনিতে ব্রিজটা হয়তো লাগিয়ে দেবে, অত তো এমার্জেন্সি নেই। কারণ সাইডে একটা রাস্তা করে দিয়েছে, ওই রাস্তা তো চলছে সুন্দর, অত খারাপও হয়নি রাস্তা, তো ওই জন্য চলবে। ওই জন্য অত তোমার ধ্যান নেই ব্রিজটা। তো আমরা কদিন থেকে দেখছি, এদিকে চলছি, তো ব্রিজটা হচ্ছে অনেকদিন আগে থেকে ওই রাস্তাটা করেছে। ওই রাস্তাটা প্রথমে মাটির ছিল, তারপর পিচ হলো, তারপর ধরো এবারে চলতে তোমার অনেক খেয়ে নিয়েছে আর করেছে। চলো দেখো এখানে আগে সাকামবাড়ি গেটটা পাবো। তো এখন তোমার এখানে 9:10-10:25 বেজে গেলো, তোমার অমিত হোটেল যেতে 11টা বেজে যাবে। তো অমিতটাকে ফোন করে দিয়েছিলাম যে দাদা আমরা সব মোটামুটি 10-15টা গাড়ি আছি, সব যাচ্ছি। তো তোমার হোটেলকে যেতে 11:10-15 বেজে যাবে, বন্ধ করে দেওয়া। কারণ 11টা 11:30 সময় পরে আর সব বন্ধ করে দিই, আর বেশি রাখে না। কারণ 9টার সময় 90 সাড়ে যেগুলো দাঁড়ানো সব 9:30-10 থেকে ঢুকে যাবে, 11টাকে সব ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা সব আরও গাড়িও ফোন করে দিয়েছে আমার আগে, তা আমিও একবার ফোন করে দিলাম আমার গাড়ি। তো ওই জন্য তো তোমার আপনার গাড়ির জন্য হোটেল খোলা রাখবে, কোনো প্রবলেম নেই। তো চলো এখান থেকে যাই এখন সরবরি, তারপর তোমাদেরকে সরবরি দিয়ে দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার সরবরি মোড়ে কাছে চলে এসেছি, যেখানে 90 লাগে। তো এখন আজকে তো জাম বলে পাবোই না কিছু, কারণ 10:40 বাজতে যাচ্ছে। 9টার সময় 90 সাড়ে 1 ঘন্টা 50 মিনিটে 40 মিনিট থেকে জাম না ক্লিয়ার হয়। চারিদিকে 90 ছেড়ে গেছে, কোথাও জাম নেই, সব পার হয়ে গেছে। এটা একদিকে ঠিক, মানে এত টাইমটা লেট হয়ে গেলো, কারণ তোমার আমার মালিয়ে যেতে টাইম লেগে যাবে, রাত জায়গা হয়ে যাবে একটু বেশি। তো রাত জায়গার জন্য আমার কোনো প্রবলেম নেই। আমি তো সবাই যদি অমিত হোটেলে ঘুমিয়ে দেয়, তাও আমি একাই চলে যাব তোমার মালিয়ারা অবধি, কি যতদূর পারি রাতে খালিও করে দিতে পারি, কোনো ঠিক নেই। কারণ আমি দিনে ঘুমিয়েছি, আমার ঘুম না এলে, আমি যতক্ষণ না ঘুম না আসবে ততক্ষণ আমি গাড়ি টেনেই যাবো যতদূর হোক। আমি দুর্গাপুরও চলে যেতে পারি, দুর্গাপুরও ঢুকিয়ে দিতে পারি। মানে আমার কাছে কোনো আইডিয়া নেই যে আমি কতদূর যাবো না লাস্ট চান্স আছে মালিয়ারা অবধি। যদি কেউ সাথে যাই ঘুমাবো বলে, আর যদি আমি একাই চলে যাই তাহলে আমার কোনো ঠিক নেই, আমি একাই খালিও করে দিতে পারি, কি একাই হয়তো দুর্গাপুরে যেয়ে পড়েও কোথাও ঘুমাতে পারি। কিন্তু যদি কেউ সঙ্গে থাকে তাহলে আলাদা ব্যাপার, না হলে আমি একাই গেলে আমি নিজেও জানি না কী করবো না করবো। চলো দেখো এখন আমি সরবরি তোমার ক্লিয়ার পেরিয়ে গেছি। এখন সরবরি রোডে যাচ্ছি। এখানটাও খুব একটু প্রবলেম, এখানটাও ভালো সিঙ্গেল রাস্তা, তোমার ওইখান থেকে গাড়ি এলে তোমার ব্রেক করতেই হবে, এত এমন সিঙ্গেল রাস্তা। এখানটা না লেভেল রয়েছে, একটুকু নিচে নামাতে পারবো, কিন্তু ওইখানে আগে দাঁড়িয়ে পুরো বাঁ দিকটা পুরো খাল, দেবে যায় যদি নামালে সে করে গাড়ি পাল্টি হয়ে যাবে, খাল আন্ডারলোড গাড়িও পাল্টি হয়ে যাবে। মানে এত করে রোড সাইডে এত করে খাল হয়ে গেছে। তো দেখো সামনে থেকে একটা গাড়ি আসছে, ভারত পেঞ্জি আছে। তো টেলারগুলো তো আরও টেলার না নর্মাল গাড়ি বেটে, 16 টাকায় বেটে, এই কোম্পানির বেটে মনে হয় আমার, সেটা তো মন বলছে। তো চলো
এখন আমার আগে তোমার একটা কি দুটো বেরিয়েছে মুদি আর একটা 10 টাকা কিছু 10 টাকা ছিল কত নাম্বার কে জানে না আমরা 99 51 দুটো গাড়ি বেরিয়েছে। বাকি সব গাড়ি আমার পেছনে আছে, হেমন্ত দাদের সব বাকি গাড়িগুলো সব পেছনে আছে। আমি কারণ তাড়াতাড়ি করছিলাম এই কারণে এদিকে খাবার খাবো আর খাবো আমি লেটে আমি গাড়ি ছেড়ে দেবো, ওরা সবাই এখানে ঘুমাবে, আমার তো ঘুমাবে না। কারণ আমি রাতে তোমার দুপুরবেলাতে তাও একটু ঘুমিয়েছি, 3টে থেকে লোড করেছে তোমার 3:30 4টের সময় ঘুমিয়েছি, 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি, তোমার 5:30টার সময় উঠেছি। তারপরে তখনও ঘুম আসছিল, আর ঘুমালাম না কারণ দিদিক সেদিক ফোন করতে লেগে গেলাম, এই কেউ যে লোড হয়েছে না হয়েছে। তারপর নিচে নামলাম, ক্যান্টিনে নাস্তা করলাম আর করলাম। তারপর থেকে চালান দেবে করছি, তো চালান দিচ্ছেই না, সে লাস্টে রাত 10টার সময় চালান দিল, আর এত লেট করলো। চলো এখান থেকে ডাইরেক্ট এখন অমিত হোটেলকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি অমিত হোটেলে যাই। দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি তোমার অমিত হোটেল থেকে গাড়ি ছাড়ছি। আরও গাড়িগুলো যতগুলো সব গাড়ি আছে আমার সাথে কেউ যাবে না এখন, হেমন্ত দাদা সবাই বলছে ঘুম আসছে, কিন্তু আমি তোমার দুপুরে ঘুমিয়েছি। আর দুপুরে না ঘুমালেও আমি বেরিয়ে যেতাম, কারণ এদের সঙ্গে ঘুমাতাম না। আর আমার অত তাড়াতাড়ি ঘুম আসবে না, বাজছে তোমার 11:30 বেশি তাড়াতাড়ি লয়, লেটও হয়ে গেছে। তাও আমার কাছে এটা অনেক তাড়াতাড়ি, আমার 1টা-1.5টা অবধি কোনো ব্যাপারই লয়, সে দুপুরে ঘুমায় আর নাই ঘুমায়। এখন বাজছে তোমার 11:30। আমার এখান থেকে মালিয়ারে যেতে খুব জোর 2 ঘন্টা, 1টা থেকে 1:30 বেরোবো। 1:30 থেকে আমি যদি সকাল 6টা অবধি 4 ঘন্টা ঘুমোতে পেয়ে যাই না, বাবার কাছে ওটা পাবো। তোমার ভোরে ঘুম চাই, আমার এমনি 11টা বাজে থেকে ঘুম না হলেও হবে, আমার ভোরে ঘুমটা 2-4 ঘন্টা পেয়ে যায়, 2টো থেকে 6টা অবধি, আর কিছু লাগবে না, সারাদিন বিন্দাস কেটে যাবে। কিন্তু এখন যদি আমার ভোরে জাগতে হলে না, ভোরে যদি উঠতে হয় না, ভোরে গাড়ি চালাতে হয়, খুব আমার ফালতু লাগে, বেকার লাগে। ওই জন্য আমি ভোরে খুব গাড়ি চালানো খুব কম ইচ্ছে করি। আমি কাজ চলে যাই তাও ভালো, কিন্তু আমি ভোরে চালানোর চেষ্টা করি না গাড়ি। আমি যতটা পারি রাত 3টে অবধি গাড়ি চালিয়ে দেবো, কিন্তু আমি ভোরে ওই 3টের সময় 4টের সময় 5টার সময় উঠে পরে গাড়ি চালাতে পারবো না। 6টা অবধি ঠিক আছে, 6টার সময় উঠেও ঠিক আছে, কিন্তু এখান থেকে যদি 6টার সময় গাড়ি ছাড়া হয় তাহলে ওখানকে যেতে 9টা 9:30 হয়ে যাবে, সেটা ফোন করবে, ওটা তো হবে না। এখান থেকে উঠে গাড়ি এরা 4টের সময় গাড়ি ছাড়বে, মালিয়ারাকে 6টা 6:30 ঢুকবে, তারপর আমি মালিয়ারা থেকে আবার রিটার্ন বেরিয়ে যাবো, এবারে আগে ঢুকে খালি করবো। মানে এতগুলো গাড়ি আছে, স্বামী স্ত্রীলেও জাম লাগবে প্রচুর, যতগুলো গাড়ি সবে আমি যদি লাস্টে যে হয়ে যাবে সে বুঝতে পারবে যে কত খালি করতে কত লেট হচ্ছে। কারণ মাল খালি করার এমন কোনো জায়গা নেই বড়, এটা যেমন স্বামী স্ত্রী ওয়াক্তে যেরকম বড় মাঠ রয়েছে, মাঠে প্লেয়ার রেখে নিয়েছে স্বামী স্ত্রী বাবুনারা, স্বামী স্ত্রী কিন্তু অতটা জায়গা নেই, ওখানে জায়গা কমই আছে, তো এখানে তো প্রবলেম হবেই। এই কারণে চলো এখান থেকে যাই এখন আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো আমি এখন তোমার সালতরা পেরিয়ে গেছি, এমাত্র সালতরা ভ্যানটারে পাই করলাম, কারণ জানো তো সালতরা ভ্যানের ওখানে ভিডিও বানাতে পাই না, তো ওখান থেকে সালতরা ভ্যানটারে পাই করে দিয়েছি আজকে। তো আজকে গাড়ি চালিয়ে মজা, তোমার এখন 12টা বাজেনি, সালতরা পেরিয়ে গেছি। 11:30টার সময় তোমার অমিত হোটেল থেকে গাড়ি ছেড়েছিলাম, তাও 12টা না বাজতেই তোমার সালতরা পার করে গেছি। কারণ তোমার আন্ডারলোডও মাল নেই, আন্ডারলোড থেকে 5 টন মাল কম আছে, মানে 26 টন মাল আছে, 4.5 টন আরে কিছু কম আছে, 26 টন মাল আছে। ওই জন্য গাড়ি চালাতেও মজা লাগছে, মনে হচ্ছে না যে আমি লোড গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে খালি গাড়ি চালাচ্ছি। তো খালি গাড়ির মতন পুরো সাঁই করে গাড়ি যাচ্ছে, এই কারণে অতটা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। তো ওই জন্য তোমার তাড়াতাড়ি চলে আসছি। আর এরকম আন্ডারলোডের থেকেও কম, আন্ডারলোডে গাড়ি চালিয়ে এত মজা, আন্ডারলোডের থেকেও কম মাল আছে, মানে গাড়ি চালিয়ে মজাই আলাদা। এরকম মানে বহুত দিন বাদ আন্ডারলোডে গাড়ি চালাচ্ছি, আমরা তো ডেলি তো ওভারলোড সবসময় এদের থেকে যাই আর না ওভারলোড, আসি ওভারলোড, সব ওভারলোড। এই 3 দিন শুধু আন্ডারলোড গাড়ি চালাচ্ছি, স্বামী স্ত্রীর ট্রিপ, 3টে ট্রিপ। তো এই আন্ডারলোডে চালিয়ে মজাই আলাদা। তো আজকে বেশি কম হয়েছে, এর আগের দিনে হয়তো ফার্স্ট দিন একবারে আন্ডারলোডে মাল হয়েছিল পারফেক্ট 30 টন 200 করে এরকম কিছু মাল হয়েছিল একবারে আন্ডারলোডের মাল। আর তারপরের দিন হয়েছিল 28 টন, আজকে আরও কম হয়ে গেছে একবারে 26 টন। আজকে গাড়ি চালিয়ে আরও মজা লাগছে, 5 টন মাল কম, গাড়িটা একবারে সে খালি গাড়ি মতনই যাচ্ছে। আর এদিকেও দেখো আজকে আবার এই টাইমটাতে বেশি গাড়ি আসছে। তো এটা তো আন্ডারলোডের মাল কম আছে, তাই অত ব্রেক করতে হচ্ছে না। ওভারলোড থাকলে বেশি এই রাস্তাতে গাড়ি এলে টেনশন থাকতো, আন্ডারলোড আছে অত টেনশন নেই, গাড়ি আসুক আর নাই আসুক। তো এই গাড়িটা দেখো লাইটটা একবারে ফুল করে আছে, কিছু দেখতেও পাচ্ছি না, তাহলে ওই জন্য ব্রেক করতে হচ্ছে।
তো এই আন্ডারলোডের এই একটা মজা, কোনো রিস্ক নেই গাড়ি বাজার থেকে, যে গাড়ি এলে ভয় লাগবে, গাড়ি ব্রেক করতে হবে, ওভারলোডে হলে ব্রেক করতে হয় 60 টন 62 টন মাল নিয়ে এলে। কিন্তু এই যে আন্ডারলোডের থেকেও কম মাল আছে, সে খালি গাড়ি মতন 1 চাকা নামিয়ে দিলেও কোনো টেনশন নেই যে গাড়ি কিছু হয়ে যাবে আর হয়ে যাবে, 1 চাকা নামিয়ে নিলেও উপরে উঠিয়ে নিতে পারবো। কিন্তু ওভারলোডে অত তাড়াতাড়ি ওঠানো যায় না, ওভারলোডের সঙ্গে সঙ্গে ট্রেনে নামিয়ে যাবে। তো ওই কারণেই ওভারলোডে এদিকে যেতে লেট হয় আর সব কিছু করতেই লেট হয়, মানে সব কিছুতেই রিক্স আছে আর লেটও হয়। কিন্তু আন্ডারলোড মাল আছে বলে কোনো রিক্সও নেই আর লেটও হবে না বেশি। একবার সে খালি গাড়ি মতন রায়না করে টপে 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 গাড়ি যাচ্ছে। শুধু 7 নম্বরে লাগছে চড়াই প্রচারে, বাকি টপে টপে গাড়ি যাচ্ছে। তাল ধরা ওই চড়াইটার ভিতরে, ওই চড়াইটা 6 নম্বরে চড়া বছর বছর করে উঠে গেল, 7 নম্বরে উঠে যাচ্ছে, 6 নম্বরে তাদের ট্রেনে ওঠে নিলাম সামনে না ভাঙছে ওই জন্য। তো ওই হলো আমার এই রোডে। আন্ডারলোডে গাড়ি হলে এই রোডে ঠিক আছে, ওভারলোডে এই রোডটাতে ঠিক আছে। সবাই নিজের মতন করে গাড়ি চালায়, অল্প দেবে দেবে গাড়ি চালায় নিজের সাইডে বাঁ দিকে, তাহলে অত প্রবলেম নেই। কিন্তু অনেকে আছে না ডান দিকে দেবে চালায়, ওই জন্য প্রবলেম হয় তোমার। চলো বেশি লেট না করে তাড়াতাড়ি ট্রেনে চলে যাই, তারপর তোমাদের আগে দিয়ে দেখাচ্ছি। চলো দেখো আমি এখন তোমার গঙ্গার জল ঘাটির কাছাকাছি চলে এসেছি। তো তোমার সেদিন যেখানে নাস্তা মুড়ি খেতে দাঁড় করিয়েছিলাম ওইখানকে, তো এখান থেকে গঙ্গার জল ঘাটি বেশি দূর না, 10-15 মিনিটের রাস্তা আছে। এখন বাজছে তোমার 12টা 25, মানে 35-40কে ওখানকে ঢুকে যাবো। তোমার 1:30টাকে কনফার্ম মালিয়ারা ঢুকে যাবো। তো দেখতে পাচ্ছ এখানে গাড়িটা বাঁ দিকে সাইড করে মুড়ি খেয়েছিলাম, আর ডান দিকে এই দোকানটা, যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটা ওই দোকানটা যেখানে সিঙ্গারা মিষ্টি আর সব নিয়েছিলাম, মুড়ি সব। তো এখানে তো এখন একটা জিনিসই ভাবছি যে কি করব, খালি করব না ঘুমাবো। তো এখন চলো মালিয়ারা অব্দি যাই, তারপর যদি রাতে ঘুম যদি না আসে তাহলে চলে যাব, খালি করব, খালি করে ঘুমাবো। খালি করতে তোমার 3টে বাজবে, এর থেকে বেশি হবে না। 3টে থেকে সকাল 7টা-8টা অবধি ঘুমালে হবে। কারণ 6:30টার সময় এখন বিকাশ এসেছে, বিকাশ 6:30 পৌনে 7টার সময় ফোন করছে। নাহলে সুগ্রামদার থাকলে সে 8টার সময় ফোন করতো, সুগ্রামদার থাকলে ঠিক ছিল 8টার সময় ফোন আসতো, 8টার সময় উঠতাম আর করতাম, তখনই ফোন ধরতাম। কিন্তু এখন বিকাশটা 6:30 থেকে আরে ফোন করছে। তো ওটাই ভাবছি কি করব, খালি করে দেবো না মালিয়ারাতে ঘুমাবো। যদি দেখি এখন মালিয়ারা অবধি যাই, মালিয়ারা যেতে 1:30 বাজবে, মালিয়ারা থেকে আর 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা লাগবে, মানে আড়াইটা কাছাকাছি তোমার ফ্যাক্টরি ঢুকতে। আর রাতের বেলা তো ফ্যাক্টরি কাটাও ফাঁকা, সব ফাঁকা, তো যাবো আর খালি হয়ে যাবে। তো ওটাই ভাবছি যে কি করব, খালি করব না মালিয়ারাতে ঘুমিয়ে দেবো। তো ওটাই ভাবছি যে কি, চলো যদি মালিয়ারাতে যেয়ে যদি ঘুম না আসে তাহলে চলে যাবো, যত দূর পারবো। খালি করার মতন হয় তো খালি করে দেবো, আর যদি না হয় তাহলে যেখানে ঘুম আসবে, যদি ওই সাইডিংয়ে ওইদিকে কোথাও ঘুম আসে তো সাইডিংয়ে ঘুমিয়ে দেবো। সাইডিংয়ে ওইদিকে ঘুমানো যাবে না, কারণ সাইডিংয়ে ওইদিকে র্যাক চলছে, দেশ দুনিয়া গাড়ি করে হর্ন মারবে আর মারবে, সাইডিংয়ে ওইদিকে ঘুমা যাবে। হয় মালিয়ারাতে আমাকে ঘুমাতে হবে আর নাহলে খালি করতে হবে। তো চলো এখান থেকে এখন যাই, দেখি তারপর তোমাদেরকে দেখাবো কি করবো না করবো। চলো দেখো আমি এখন তোমার চলে এসেছি দুর্লভপুর পাই করে। তো সিমেন্ট প্ল্যান্টের কাছে, যেখানে তোমার বালকারগুলো সব রয়েছে দেখতে পাচ্ছ। এখানে রোড সাইডে যত দেখছো সব বালকার, এখানে বালকা লোড হয়, আর ওইদিকে তোমার ডাম্পারগুলো লোড হয়। এখানে বালকারগুলো কোথায় লোড হয় কে জানি না, কিন্তু এখানে যখন বালকারগুলো সব দাঁড়িয়ে আছে, এখানে কোনো ডাম্পার কিছু দেখতে পাওয়া যায় না। এখানে শুধু বালকার, আর ওইখানে শুধু ডাম্পার থাকে তোমার ওইখানে ওই গেটে, ওইদিকে দুর্লভপুর ওইদিকে ব্রিজটা পাই করে যেখানে হয়, রেলগেটে ওখানে কাটা হয়, ওখানে শুধু ডাম্পার। এখানে দেখো সব তুমি গোটায় লাইন দিয়ে বালকার দেখতে পাবে, আর কিছুই না। এখানে তো তোমার তাহলে সব বালকারগুলো তোমার এখানেই লোড হয়। এবারে কোথায় লোড হয় কীরকম দেখলেও তো মনে হয় হপারের মতন জায়গায় কোনো লোড হবে। ডাম্পার তো মেশিনেও দেওয়া হবে, কি সব জায়গায় দেওয়া হবে, কিন্তু এইগুলো তো মনে হয় আমার যদি মনে হয় এগুলো তো হপারে লোড হবে। কারণ এগুলো ডাম্পারে ডালা পেলারে থোড়াই লোড দিতে পারবে। হপারে কোথাও যেখানে এইদিকে সামনে কোথাও হপার থাকতে পারে, কি এদের থেকে গাড়িগুলো যায় ঢুকে, ওইদিকে ডাম্পার করেছে, এদিকে বালকার করেছে, এরকমও হতে পারে, কি সিন কে জানে। তবে এখানে যত বালকার দাঁড়িয়ে আছে সব এখানে আছে, মানে এদের থেকে ঢুকে এদের থেকেই সব হয়। নাহলে এখানে দাঁড়িয়ে থাকবে, ওদের সঙ্গে ডাম্পারের সঙ্গে লাইনে থাকতো। তো দুটো আলাদা করেছে, ভাগ করেছে, ঠিকই আছে, কারণ দুটো রকম জিনিস। একটা বালকার আলাদা জিনিস, ও আলাদা জায়গায় লোড করতে হবে, আর ডাম্পার আলাদা জায়গায় লোড করতে হবে। তো ওই চক্করে দুটো আলাদা করেছে। চলো এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমাদের কোম্পানির গাড়ি। তো এখানে দুটো 12 চাকা দাঁড়িয়ে আছে, একেবারে কে জানে। একটা তো মনে হচ্ছে 95-33 সনাতন কাকা, আর একটা তো ছায়ের গাড়ি, অন্য গাড়ি কোনো এমনি আমাদের গাড়ি নয়। একটাই শুধু 12 চাকা আমাদের গাড়ি আছে। সনাতন কাকা কোথায় যেখানে চাটা খাচ্ছে মনে হয়। চলো দেখি এখন আমি কী করবো। হালকা হালকা তখন তোমার দুর্লভপুর ঢুকছি, এখানে হালকা হালকা তোমার ঘুম মনে হচ্ছে, মানে ঘুম ভালো লাগছে, শুনলে ঘুম হবে। চলো দেখি এখন মালিয়ারাতে যেয়ে যদি মনে হয় যে শুনলে ঘুম হবে, তাহলে মালিয়ারাতে তাই করিয়ে ঘুমিয়ে দেবো। আর
থেকে পেরিয়ে চলে এসেছি। এখন তোমার বড়জোড়া ঢুকবো, বড়জোড়া বাজারের কাছেই চলে এসেছি। এখনো বড়জোড়া মানে ট্রাফিকের ওখানকে যাইনি, তার পেছনে আছি বড়জোড়া। তো চলো এখন দেখো ওখানে গাড়ি আসছে, এখানে পানি একটা কি লেখা রয়েছে, এখানটা তো স্লো করতে হলো, নাহলে এটা চলে যেতে একবারে পুরো বড়জোড়া বাজার। তো দেখো এখন বড়জোড়া বাজারে চলে এসেছি। তো ভাবছি যখন চলে এলাম তখন খালি করে দেবো। এখন বাজছে তোমার 1:10, দুটোকে ফ্যাক্টরি ঢুকে আরাম করে দুটোকে ফ্যাক্টরি ঢুকে যাবো, কারণ রাত্রেবেলা তো নিউ মেটালিকে ওগুলো তো জাম থাকবে না, চচ্চ করে ওটাই ট্রেনে চলে যাবো। আর আন্ডালোড বললাম তো আন্ডালোডের থেকে কম মালও আছে, ওই জন্য তোমার গাড়ি ভালো টানছে। মোসাম ধরছে ভালো, তোমার চড়াইয়ে মড়াইয়ে সব 7 নম্বর 8 নম্বরে টানছে, ওই জন্য তোমার তাড়াতাড়ি মানে এত তো রাস্তা একটা কভার করতে পারলাম, নাহলে আমার ডিসপ্যাচ নিয়ে আসি তখন দেখি এত তাড়াতাড়ি কোনো মধ্যেই আসতে পারবো না। এখন চলে আসছি, চলে দেখো এখন দাঁড়াতে কোনো গাড়ি সে সময় ঘুরছে, এই নৌকাতে আমিও ঘুরে নিই। তো এই সময় গাড়ি আসছিল কিন্তু আমিও ঘুরে নিলাম নৌকাতে, ও সুন্দর করেছে, ওই কারণে আমিও ঘুরে নিলাম। আমার ওইটা থেকে একটা দাদাবড়ি আসছিল, তো আমার চলো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি খালি করবো তত তাড়াতাড়ি ঘুমাবো, ওই জন্য আরও তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি চলে যায়, তাড়াতাড়ি খালি করে ঘুমাবো। আর রাতে খালি করলে কী হয় বলতো, দিনে যদি 1 ঘন্টা লাগছে না, রাতে 8 ঘন্টার মধ্যে কাটা হয়ে যাবে, যাবো কাটা হয়ে যাবে, কাটা করে সঙ্গে সঙ্গে খালি পয়েন্টে সুপারভাইজার থাকলে সঙ্গে সঙ্গে খালিও হয়ে যাবে। এখন সারা রাত সুপারভাইজার থাকে, কারণ ওখানে আবার যেহেতু মনে বলছে কেসা সারা রাত চলে, যেহেতু বাদে বলেছে আর যদি খালি না হয় তো ওখানেই ঘুমাবো, সত্যি হলে আমি তো লাইনে আগে থাকবো, এই জন্য চলে যাচ্ছি আমি খালি করতে। যদি বা খালিও না হয় তো আমি ওখানে যেয়ে পুরো লাইনে লাগিয়ে দাঁড়িয়ে থাকবো, ওখানে তো আগে থাকবো, এই কারণে তো চলে যাচ্ছি। ওখানে গেলে জমা দেবো চালান, যেগুলো খালি হয়ে যাবে তো খালি করতে ঢুকিয়ে দেবো, খালি করে বেরিয়ে করে ঘুমাবো। আর যেগুলো না খালি না হবে তাহলে ওখানে চালান জমা করে ঘুমিয়ে দেবো গেটের কাছে গাড়ি লাগিয়ে। তখন দিনের বেলাতে ওই টেনশন তো থাকবে না যে ওরা পেছনকার গাড়িগুলো আমার আগে চলে আসবে, আমি খালি করার জায়গা পাবো না। তো আমি ওখানে লাগিয়ে ঘুমিয়ে থাকলে তো আমি ওখানকে আসবো, যখন কেউ তো আসলে আমাকে উঠাবে কি, আমিও তখন ওরা ওখানকে ঢুকতে 7টা সাড়ে 7টা হয়ে যাবে, তার আগে আমার ঘুম ভাঙবে না, সিকিউরিটি গাড়িগুলো একবার উঠবে না, গাড়িটা আমার চালান জমা দেওয়া থাকবে। সেই কারণে চলো যাই এখন, ঠিক আছে তাও তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার মুচিপাড়া চলে এসেছি, আর তোমার 10-15 মিনিট 15-20 মিনিট লাগবে ফ্যাক্টরি ঢুকতে। তো এখন বাজছে তোমার 1:40, তো মানে দুটোকে ফ্যাক্টরি ঢুকবো, 2:30 3টেকে খালি করে বেরিয়ে যাবো, খালি করে বেরিয়ে ঘুমাবো আর করবো। কোম্পানি আমাদের র্যাকও চলছে, বাঁকুড়ার র্যাক লেগেছে কনকাস্টে, তো এখন কালকে কি করবে কে জানে, প্রোগ্রাম দেবে না র্যাক চালা করাবে, ওটা কোনো ঠিক নেই। তো এখন তো রাতে তো আর এটা খালি করে লোড করতে পারছি না, কারণ 3টের সময় খালি করব, আবার লোড করে খালি কখন করব, ওই জন্য। তো চলো এখন লোড খালি করে কাকা দেখো আমাদের একটা 12 চাকাও চলে এসেছে, 95-33 সনাতন কাকা। তো সনাতন কাকাও খালি করবে মনে হচ্ছে, তো যাচ্ছে তো আগে আমার, তো খালি করবে সনাতন কাকা। যদি সনাতন কাকা যদি চলে যায় রেখে নিয়ে বলে দেয় যে আমারও গাড়ি খালি হয়ে গেছে, তাহলে তো মুশকিল আছে। চলো দেখি এখন কি হয়, খালি তো করছি না, যাচ্ছি এখন। ওরা তো বলছিল যে খালি হবে, এবারে তখন আমরা যেয়ে দেখবো একবার যে রাতে খালি করা পজিশন কি না কেমন, তখন তো বুঝতে পারবো না যে ওদের খালি আছে ভালো করে না, বলছিল এমনি খালি করে না। একবার চলে গেলে তো বুঝতে পেরে যাবো, যাওয়ার আর তো হবে না, কারণ এখন ভালোই চলবে এই প্রোগ্রাম, তো প্রায় দিনই পাবো, ওইটার থেকে গিয়েছি না। তো দেখি এখন চলো কি হয়। এখন প্রথমে ঢুকি, এখন ওখানে ফ্যাক্টরি পৌঁছি, তারপর বুঝতে পারা যাবে যে কী হবে না হবে। কাকা আমার নিয়ে কাজ যাচ্ছি খালি করতে, কাকাও আমার সঙ্গে সঙ্গ নিয়েছে, বলগুলো পুরে ছিল, আমাকেও দেখতে পাইনি মনে হয় রাস্তায় কোথাও, ওই জন্য কাকাও চলে এসেছে যে ও খালি করতে যাচ্ছে, আমিও খালি করবো। আর আমি ওখানে বলছিলাম যে আমার কোনো ঠিক নেই, আমি খালিও করে দিতে পারি। তো তখনই তোমার হালকা হালকা ঘুম আসছে, তোমার 2টো বাজছে, এবারে তোর কাছে এখন লাগবে না, যখন 8 ঘন্টা লাগবে খালি করে দিই, খালি করে সকালে আরাম অবধি আরাম করে 6:30-7টা অবধি ঘুমিয়ে নেবো। তারপর যদি প্রোগ্রাম দেয় তো ভালো, আর যদি র্যাক চালাতে হয় তো র্যাক চালাবো, যা করতে হবে তাই করবো। চলো এখান থেকে এখন গেটকে ঢুকি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গেটের ভেতরে তো কিছু দেখাতে পারবো না, বাইরে এইসব কিছু। চলো দেখো এখন তোমার খালি করে বেরিয়ে গেলাম, এখন বাজছে তোমার 3টে, এসেছিলাম 2টোই, কিন্তু 1 ঘন্টা এখানেই লাগিয়ে দিল, এই পেপার কাটা করতে এই করতে 1 ঘন্টা লাগিয়ে দিল। কারণ খালি তো 2 মিনিটে, খালি 2 মিনিটে খালি পয়েন্ট গিয়েছে, আর সঙ্গে সঙ্গে গাড়ি ব্যাক করেছে, সাইন করে দিয়েছে, আমি মাল হেঁটেই চলে এসেছি। যা টাইম লাগলো তোমার এই গেটে এন্ট্রি করতে, আউট করতে, কাটা করতে, রিসিভিং দিতে, এই করতে টাইম চলে গেল।
নাহলে খালি তো মানে এরকম এত স্পিডে খালি কোনদিন কই নাই যে এরপর 1 মিনিটও দাঁড়াতে হয় নাই, যে এরপর দাঁড়িয়ে যে এরপর খালি পয়েন্টে লাগিয়েছি 1 মিনিট, মানে 1 মিনিট দাঁড়াতে হয়নি এরকম সিস্টেম খালি। চলো ওই জন্য খালি করে দিলাম, এবার কোনো টেনশন নাই। এবারে গাড়ি লাগিয়ে পরে ঘুমাবো সকাল 8টা অবধি। সকালে একবার ঘুম ভাঙে তো ফোনটা ধরে নেবো, আর তারপরে যখন ঘুম ভাঙবে তখন ফোন রিসিভ করবো। তো চলো এখন এখান থেকে গাড়ি বাইক করে ঘুমাই, তারপর তোমাদের সকালে দেখাবো, সকালে বাকি আপডেট হবো ওরা দেখবে কী হচ্ছে না। এখন এখানে খারাপ রাস্তা দেখতে পাচ্ছ, এই খারাপ রাস্তাটা কোনোরকম করে বেরিয়ে যায়, তারপর তো তোমাদের ওখানে আগে যেয়ে তোমার ওখানে বালাজি ওভার ব্রিজটা ওখানে যেয়ে ঘুমাবো মুচিপাড়ার কাছাকাছি, মুচিপাড়ার পেছনে। কাল যেরকম প্রোগ্রাম হলো সেরকম যাবো। এখন ওখানে যেয়ে পরে ঘুমাই, তারপর তোমাদের কাল সকাল দেখাবো। এই দেখো আমি এখন তোমার ঘুম থেকে উঠে গেছি, এইমাত্র তোমার ঘুম থেকে উঠলাম, কারণ আমার সব ফোন আসছে প্রোগ্রামের জন্য। আরে তো প্রোগ্রাম তো আজকে নেই, আজকে আবার বাঁকুড়া কঙ্কাসে র্যাক লাগবে, তো র্যাকের জন্য ফোন করছে, র্যাকে লোড করতে হবে। এখনও তো আরও সবাই কেউ খালি হয়নি, আমি একাই খালি করেছি। তো আমাকে বারবার ফোন করছে যে লোড করতে এসো র্যাকে। তো চলো যাই দেখি, র্যাকে লোড করি অ্যাক্টিভ, দেখি কি হচ্ছে। তো এই ভিডিওটা বড় করছি না, এই ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।